হেনস্থা করে হচ্ছে বাংলার মানুষকে, তার প্রতিবাদে গড়ে ওঠার জন্যই আজকে এখানে আসা। এবং আমাদের যে প্রতিবাদ সভা, এখানে যে অনশন মঞ্চে দেবকুটু মহাশয় থেকে আরম্ভ করে স্টেশনের সমস্ত নেতৃত্বরা অনশনে বসেছিলেন 9 দিন ধরে, তাদের একটাই দাবি যে বাংলার মানুষকে হেনস্থা করা যাবে না, আদিবাসী মানুষকে হেনস্থা করা যাবে না। এবং দিল্লির যারা বাবুরা আছে তারা তো বরাবর বাঙালিদেরকে অপছন্দ করে। এখানে আন্দোলন করেছিল, তাদের নেতারা বলছে যে তাদেরকে কোনো হয়রানি হচ্ছে না, এরকম কোনো অভিযোগও তাদের কাছে আসেনি। এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই আন্দোলন একটি রাজনৈতিক দল করছে। তাদের আদিবাসীদের নাম যদি বাদ যায়, তারা আন্দোলন করে লড়ে নেবেন। দেখুন, সবকিছু কাজ চলে যাওয়ার পর আন্দোলন তো হয় না, আন্দোলনটা আগের থেকে হয়। আমরা এবং গ্রামে গ্রামে যেভাবে ঘুরছি এবং তাতে মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তার উদাহরণ আমরাই দিতে পারবো, কারণ সকাল থেকে আমরাই কিন্তু কাজ করতে মাঠে আছি। তো কে কি বলছে সেটা আমরা দেখতে রাজি নই। আমরা মানুষের যাতে হয়রানি না হয়, আদিবাসী সম্প্রদায়ের মানুষের যাতে হয়রানি না হয়, সেজন্য আমার প্রতিবাদ সভা। বাইরে থেকে অনেকে অনেক কথা বলতে, কিন্তু কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পর কিছু হয় না, আগে থেকে লড়তে হয়। এখানে রাষ্ট্রপতি নিজে একজন আদিবাসী, কতটা পেলেন? দেখুন, আদিবাসীর রাষ্ট্রপতি আদিবাসী সমাজের মানুষকে করে দিয়ে ভোট ব্যাংকে কাজ হয়ে যাবে। আদৌ আদিবাসী সম্প্রদায়, আমি তো সব জায়গায় বলেছি যে তিনি রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের। আচ্ছা, আপনারা বলুন তো, সংসদ ভবন যখন উদ্বোধন হলো তখন রাষ্ট্রপতি ম্যাডামকে দিয়ে করানো হলো না কেন? তিনি তো সর্বোচ্চ পদে বসেছিলেন। তার একটাই কারণ যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম সংসদ ভবনে লেখা থাকবে, আর সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, এটা বিজেপি নেতারা কেউ চায় না। তো এটা সব থেকে বড় প্রমাণ। তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপি সরকারের কাছ থেকে কিছু আশা করে না। আর আদিবাসী সম্প্রদায়ের মানুষ আরো একটা জিনিস, আমরা যেটা ধর্মের কোড, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা নিজেদের ধর্মটাকে লিখতেই পারছি না, কারণ আমরা এখনো কোড যে আমাদের সেই পারমিশনটাই পাইনি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভায় সেই ধর্মের কোডের জন্য পাশ করেছি এবং দিল্লিতে পাঠিয়েছি। এখনো পর্যন্ত দিল্লির বাবুদের সেটা চোখে পড়েনি। তো এত ভালোবাসা তো আমরা বুঝতেই পারছি, তাই তাদের কাছ থেকে কিছু আশা করি না আমরা পাবো বলে। অবশ্যই আমি যেটা বলছি, এবং দেবী দিদি আমি যেটা বললেন, যে একটাও বৈধ ভোটার আদিবাসী সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, যে আন্দোলনটা হবে, ভারতবর্ষের মানুষ সেটা দেখবে। একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, বিশেষ করে আজকে যে এতদিন ধরে যে অনশন মঞ্চে আমাদের এসটি সেলের চেয়ারম্যান দেবকুটু মহাশয় এবং তার সাথে সাথে এই এলাকায় যারা এসটি সেলের নেতৃত্ব, তারা অনশন করছেন মানুষের স্বার্থে। মানে যে মানুষগুলো এতদিন ধরে জমিটাকে বানালো, যে মানুষগুলো বাসযোগ্য করলো, সেই মানুষগুলোকে আজকে প্রমাণ দিতে হবে তারা এই এলাকার বাসিন্দা কিনা। এর থেকে দুঃখের মনে হয় আর কিছু হতে পারে না। আজকে আমরা দেখছি যে কেন্দ্রের সরকার মানুষের কথা বলছে, কখনো আদিবাসী সম্প্রদায়ের কথা বলছে, কখনো বলছে যে তারা নাকি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে খুব ভালোবাসেন, যার জন্য একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তারা রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোকে আমরা দেখছি দিনের পর দিন মানুষের উপর যেভাবে অত্যাচার, আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার তারা চালাচ্ছেন। আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই বর্ধমান থেকেই আমাদের শুরু হলো যে আগামী দিনকে বিজেপিকে আমরা শূন্য করব, এই প্রতিজ্ঞা কিন্তু প্রত্যেকটা আদিবাসী সমাজের মানুষ নিচ্ছে। কারণ আদিবাসী সমাজের মানুষ যদি জমি বানাতে পারে, আদিবাসী সমাজের মানুষ যদি জায়গা বানিয়ে বাসস্থান করতে পারে, আদিবাসী সমাজের মানুষ যদি সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে বিজেপির মতন দলকেও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবো। এইটা আমাকে দেখুন অঙ্গীকার। খুব দুঃখের সাথে বলতে হয়, আসামে 29টা বাড়িতে আগুন জ্বালানো হলো, বিজেপির নেতারা চুপচাপ বসে আছে, কোনো একটা শব্দ মুখ থেকে বের করছেন না। আমরা মণিপুরে দেখেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, সেখানেও বিজেপির নেতারা চুপ। উড়িষ্যাতে আদিবাসী মানুষের উপর অত্যাচার, সেখানেও বিজেপির নেতারা চুপ। কিন্তু তারা ভুলে গেছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা
এই তৃণমূল কংগ্রেস কিন্তু চুপ করে বসে থাকবে না। এবং আজকের দিনে দায়িত্ব সহকারে বলছি, একটাও যদি আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, আবার কিন্তু আমরা আমাদের রাস্তায় পথে নামবো এবং বিজেপিকে দেখিয়ে দেব কিভাবে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। দুঃখের সাথে বলতে হয়, আজকে কেন্দ্রের সরকার দিনের পর দিন আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তারা নাকি আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা ভাবে। আজকে গ্রাম থেকে উঠে আসা একজন চাষিবাসী মানুষ, গরিব মানুষ, তারা কখনো ভাবেনি যে তাদেরকে প্রমাণ দিতে হবে। আমরা সবাই জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সকাল থেকে সন্ধ্যা কাজ করতে ব্যস্ত। তাদের কাছে সেই কাগজ কলম বাঁধিয়ে রাখার মতো সময়টুকু থাকে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে বিজেপির সরকার যারা যে ধরনের নোংরামি শুরু করেছে, তাতে আমি জানি না বাকিরা কি করবে, কিন্তু আদিবাসী সমাজ কিন্তু গর্জে উঠতে শুরু করেছে। একদিকে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুয়ারে পর্যন্ত সরকারকে পৌঁছে দেয়, যে মানুষ যাতে হেনস্থার মুখে না পড়ে তার জন্য সরকারকে দুয়ারে পৌঁছে দিতে। পাড়ায় সমাধান হচ্ছে, মানুষ নিজে ঠিক করবে তার পাড়ায় কি সমাধানটা হবে, আর কেন্দ্রের সরকার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো সবার উদ্দেশ্যে বলবো যে আগামী দিন সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো যেন আমাদের অবস্থা না হয়, এই জায়গা থেকেই আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। এবং জোরদার, শুধু দেবুটুরু নয়, আমরা যত এসটি সেলের নেতৃত্ব আছে সবাইকে বলবো পথে নামতে। আগামী দিন বৃহত্তর লড়াইয়ের একটা সময় কিন্তু চলে এসেছে। তারপরে আমরা আদিবাসী গ্রামে আপনাদের ঢোকার পারমিশন করে দেব, কারণ আমরা বানিয়েছি এই এলাকাকে বাসযোগ্য। আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ মাথার গাম পায়ে ফেলে এই এলাকাকে বাসযোগ্য করেছে। আমাদের কাছে যদি আপনি কাগজ চান, আপনার কাছে আগামী দিনে আমরা কাগজ চাইবো, তৈরি থাকুন। আমি সমস্ত আদিবাসী ভাই বোনদেরকে বলবো, নোডে হেই সেটারেকান সালাম কঠেন গে ইয়া আরদাস যে আবো যাহা আদিবাসী হর আবো বনতে আরে কাদা তাহেন লেখান নিয়ে জায়গা। আর আবোকে যদি নিত কাগজ কইব না, হিজুক কান্দিরা আবোকে জানি ওরা খুন কো লাগার অচব না। जहाँ आसाम रे होयो काना, जहाँ मणिपुर रे होयो काना, जहाँ उड़ीसा रे होयो काना, ओना तीन लेया भया चीन छातुर बांग काते मिट दहार तबन ताड़ाम बा। আর যদি বাং বন তাড়াম দাঁড়িয়া হিজুক কান্দিরে আবো যাহাই আদিবাসী বন লেও কানা, আবো দা আদিবাসী লেখাতে বাকো হবো না। আবো ধরম কোট কোনো বাকো এমাবন কানা, আবো নিজেরা জায়গা নিজেরা উপরুমতে বাঞ্চাও না, যাহা দাঁড়ে ওনা বাংকো এমাবন কানা। তাই আসাম রে বন নেলে দা যে বিজেপি শাসিত রাজ্য কানা, ওটা 29টি ওরা আতার চাবা কানা, হালে ডালে কানা কোন ওনেন আদিবাসী হর। ওনা পরে হ যদি আবার নিয়ে বেঙ্গল রেন যাহাই কো বিজেপি ঝান্ডা বন সারদা লাজা তবন পেকাটি যে তেহেন যাহাই আবো ধরম কোড বাকো এম দাঁড়ে আবন কানা, যাহাই আবো ওরা আতারকা র থিরথার কো দুরুপ কো কানা, যাহাই আবো রাষ্ট্রপতি কো দুরুপ কা দেয়া মেনখান যখন সংসদ ভবন উদ্বোধন হই না ওডে হ নেওতা কাতে বাকো আগু দাঁড়িয়ে আই কানা। অনকান পার্টি যদি বন করা দা আবো আদিবাসী আমাই আমদা আবো আহর মরে বানুয়া ইনা মনে হইয়া। যদি আদিবাসী আমায় তাহে কথা বলা তাহলে আর জাহানা হইও মা বিজেপি তো বাংবন করাও কিয়া। ওনা তিন লইয়া যে দেলা নির্ধার তবন তারাম্মা মমতা বন্দ্যোপাধ্যায় তিবন সাপ কেটেজ মা আর গার্জাওয়াতে বন লইমা আবো তো সিধু কানুরেন বংশধর কানা বন আবো তো কাগজ গো বাংবন উদুগা যদি আলিয়া মেটতে হুনি তুম বাদো তালিয়া ইজু কান্দিরে আপে হু নিয়ে জায়গারে তাহে লেখান দাঁড়ে হবালে এমাপিয়া। আমি সবার উদ্দেশ্যে বলবো যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ চুপ আছে তাই আপনারা ভালো আছেন। আদিবাসী মানুষকে গরম করবেন না, না হলে যেদিন আমরা আমাদের নিজস্ব পরিচয়ে আসবো সেদিন আপনাদেরকে থাকার মতো জায়গাও কিন্তু দেব না। এটা পরিষ্কার করে বলতে চাইছি আপনাকে। আপনি প্রস্তুত থাকুন 26-এ। আমরা যদি আদিবাসী সম্প্রদায়ের মানুষ সবাই জানি ইংরেজদের বিরুদ্ধে সব থেকে আগে যদি অস্ত্র তুলে নেয়, ইংরেজদেরকে দেশ ছাড়া করে, সেটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আগামী দিন 26 শুধু নয়, যে কোনো ভোট আসবে আদিবাসী সমাজের মানুষই রুখে দাঁড়াবে বিজেপির বিরুদ্ধে। এই জায়গা থেকে আমি বলতে চাই, ভুল করবেন না। সব ধর্মের মানুষ আমরা এখানে একসাথে বসবাস করছি, সেই জায়গাটাকে অশান্ত করবেন না। বিজেপির একটাও ঝান্ডা যাতে পরবর্তীকালে কোথাও বাঁধার মতো লোক না পায় সেই ব্যবস্থা সবাইকে করতে হবে, তবেই কিন্তু চুপচাপ থাকবো আমরা। দিনের পর দিন কখনো নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দেয়,
কখনো আধার কার্ডের লিঙ্কের জন্য লাইনে দাঁড় করিয়ে দেয়, কখনো এটা করুন লাইনে দাঁড় করিয়ে দেয়। লজ্জা থাকা দরকার। 2024-এ লোকসভা ভোটে যারা জিতে আজকে প্রধানমন্ত্রীর পদে বসেছেন তারা বলেন 2024-এরটা নাকি বৈধ, 2002-এরটা অবৈধ। তাহলে আগে রিজাইন করুন, আপনাদের এমপিরা রিজাইন করুক। 2024-এর যারা ভোট দিয়েছে তারা যদি অবৈধ হয়, ক্ষমতা থাকে রিজাইন দিন, এসআইআর করুন, তারপরে ভোটে জিতে এসে প্রধানমন্ত্রীর পদে বসবেন, তবেই আমাদেরকে বলবেন আমরা অবৈধ। লজ্জা থাকা দরকার। যারা দিল্লিতে বসে আছেন আপনারা তাদেরকে প্রশ্ন করছেন না যে আপনাদের ভোটে তারা জিতে সেখানে গেছে, আপনাদেরকে অবৈধ বলছে। আপনারা রোহিঙ্গা, আমরা আদিবাসীরা রোহিঙ্গা, আর তোমরা বাবু দিল্লির বাবুরা তোমরা কোন গা থেকে এসছো? আগামী দিন আমরা আদিবাসীরাই কিন্তু তার প্রতিবাদ করব। আমি ধন্যবাদ জানাবো বর্ধমান আমার চেয়ারম্যান, এসটি সেলের রাজ্যের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো। বর্ধমান এই এলাকার এসটি সেলের সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাবো। এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানাবো যে এসআইয়ের বিরুদ্ধে তারা যে প্রতিবাদ করেছেন, তারা যে অনশন করেছেন, আমি ধন্যবাদ জানাবো। এইভাবেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, নাহলে বিজেপির যে বারবারন্ত দিনের পর দিন যেভাবে আমাদের আদিবাসী মানুষকে ছিনিমিনি খেলছে, আগামী দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা বাঁচতে পারবো না। খুব দুঃখের সাথে বলতে হয়, আমি আসামে গেছিলাম, আসামের নিজস্ব পরিচয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকতে পারছে না, নিজস্ব বাড়িতে থাকতে পারে না। কিছুদিন আগে যে বাড়িগুলোকে পোড়ানো হয়েছে এখনো পর্যন্ত কোনো বিজেপির নেতা সেখানে গেল না পর্যন্ত, কারণ তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গায়ে যে গন্ধ বেরোয় আদিবাসী আদিবাসী, শুধু ভোটের ব্যাংকে আদিবাসীদেরকে কাজে লাগানো হয়, বাকি টাইম বিজেপির নেতাদের মনে পড়ে না যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে একটু সম্মান দেওয়া হোক। চারদিকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় আদিবাসী সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষদেরকে যেভাবে বঞ্চিত লাঞ্ছিত করা হচ্ছে। তাই সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো, শুধু দেবুটুকু চিৎকার করলে হবে না, সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ আগামী দিন না হলে বিজেপি আমাদেরকে ধর্মের নামে হিংসা লাগানোর যে চেষ্টা করছে, সেই চেষ্টাটা কিন্তু ব্যর্থ যদি না করতে পারি, এই এলাকায় আমরা শান্তিতে থাকতে পারবো না। সবার উদ্দেশ্যে বলবো যে আসুন 2026 শুধু নয়, প্রত্যেকটা বিধানসভা এবং বিধানসভা নয়, প্রত্যেকটা জায়গায় বিজেপি যাতে একটাও ঝান্ডা না দেখতে পায়। আর যারা পরিযায়ী পাখি হয়ে আসে ভোটের সময়, তাদেরকে আমরা যদি লাইনে না দাঁড় করাতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের মানব জন্মটা বৃথা। আপনারা বলুন না, কেন লাইনে দাঁড়াবো আমরা? কেন বাবুরা লাইনে দাঁড়াবে না? কেন তার ভোটার কার্ড দেখাবে না? কেন তার জমির কাগজ দেখাবে না? কেন তার ডিএনএ টেস্ট করাবে না? আমরাও প্রশ্ন করব, কারণ আমাদের ভোটেই দিল্লিতে তারা রাজত্ব করছে। আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ, আজকে আবাস যোজনার টাকা বন্ধ, সবকিছু বন্ধ। এখন বলছে আপনি এখানকার বাসিন্দা নয়, আপনাকে বলছে কিছুদিন পরে দেখবেন, এখন তো লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিছুদিন পরে দেখবেন আপনার ঘরেও তালা লাগিয়ে দিয়ে চলে গেছে। তারপরে বলবে আপনাকে যে ওইটা আপনার বাড়ি কিনা আপনি প্রমাণ করুন। পারবেন আপনারা প্রমাণ করতে? পারবেন না। তাই আসুন এই প্রতিবাদ সভা থেকে গর্জে উঠুন এবং বিজেপিকে লাইনে দাঁড় করানোর প্রতিজ্ঞা নিয়ে সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে সম্মান, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, মারাঙ্কত জোহার, কাটিকতা দুলের চাল কাটে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেবু টুডু সহ যারা অনশন করছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা জানেন এর মধ্যেই আপনারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিলেন যাতে আদিবাসীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না দেওয়া হয়। মাননীয় জেলা শাসক সেটা রাজ্যে পাঠিয়েছেন আপনাদের কথা। তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং দিল্লি গেছেন যাতে আদিবাসী সহ পশ্চিমবাংলার বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে কাটা না যায়, তার জন্য একদিকে যেমন তিনি নির্বাচন কমিশনের কাছে দরবার করবেন, ঠিক তেমনি সুপ্রিম কোর্টেও তিনি একটা আলাদা মামলা করবেন। আমাদের আশা এর মাধ্যমে এই সমস্যার হয়তো
সমাধান হয়ে যাবে। সেই কারণে আমি দেবু টুডু সহ যারা আজকে অবস্থান অনশন করছেন তাদেরকে অনুরোধ করব যে আপনাদের শারীরিক অবস্থা ভালো নয়, তার সঙ্গে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যেই দিল্লি গেছেন এই সমস্যার সমাধানে, আমরা আশাবাদী এই অবস্থায় আপনারা অবস্থান এবং অনশন প্রত্যাহার করুন এবং আগামী দিন যদি এই আন্দোলনের ব্যাপারে কোনো সুরা না হয় তাহলে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা পশ্চিম বাংলাতেই বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। সেই আন্দোলনেও আপনারা সামিল হবেন এই আশা রেখে আমি দেবু টুডু সহ সবাইকে অনশন অবস্থান প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি জিন্দা হাতটাকে অনুরোধ করবো দেবু টুডুকে জল খাইয়ে বসুন দিদি, দিদি খাই দিন, আপনি খাই দিন, একটু খাই দিন। হ্যাঁ, হাতটা সরান, আমাদের ছবিটা তুলতে দিন। এই পর্যায়ের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে এবং আমাদের মুখ্যমন্ত্রী ᱛᱮᱦᱮᱧ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱵᱚᱱ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ ᱜᱚ ᱵᱟᱵᱟ ᱵᱚᱭᱦᱟ ᱢᱤᱥᱨᱟ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱴᱷᱮᱱ ᱥᱚᱱᱚᱫ ᱡᱚᱦᱟᱨ ᱪᱟᱞ ᱠᱟᱛᱮᱫ ᱮᱠᱫᱚᱢ ᱢᱤᱫ ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭᱫᱟ᱾ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱛᱮᱦᱮᱧ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱵᱟᱝ ᱡᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱫᱤᱛᱩ ᱠᱚ ᱛᱮᱠᱚ ᱫᱚ ᱞᱟᱹᱭᱫᱟ ᱚᱱᱚᱥᱚᱱ ᱵᱟᱝ ᱡᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱰᱤএᱢ ᱚᱯᱷᱤᱥ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ। ᱪᱮᱫᱟᱜ? ᱪᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ? ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱠᱷᱟᱹᱛᱤᱨ, ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱤᱥᱟᱨ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱢ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱜ ᱠᱟᱜᱚᱡᱽ ᱯᱚᱛᱨᱚ ᱠᱚ ᱠᱷᱚᱡ ᱠᱟᱱᱟ। ᱚᱠᱚᱭ? ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱤᱨᱵᱟᱪᱚᱱ ᱠᱚᱢᱤশন ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱠᱟᱱᱟ ᱠᱚ? বিজেপি রেন পেটুয়া হর নির্বাচন কমিশন কানা কো উনকু আবহাওয়া কাগজ কো খয় কানা অকয় কো খয় কানা যাহা দো আবো দিশম রেন বাং কানা কো এটা টেন কোন হেই কাতে আবো ভারত দিশম রেন আদিম জাতি কানা বন আবহাওয়া কাগজ কো খোঁজ কানা যেইফে ওনা পরহ যদি ধীর কাতে বন তাহারা গোটা পশ্চিম বাংলার আদিম জাতি কো দেখো চুপি সাপ কাতে বন তাহারা আপনারা হক এদের ছেড়ে দিনা দাঁড়ে বানুক তাবো না শুধু চিকাতে আপনারা কিছু হর ক্রিম কাতে জম নেনা যাহা ফেরকাটি ওনা তালাতে শুধু হর এরেরিনা দেখলিকা ডাহার হাতাও কাতে শুধু হর বন এরে কোয়া নোয়া দো বাং হয়ে যারে। আমার ধর্ম আমার জাতি আমার সমাজ বাঞ্চা হয়েও তো আমার তেইন আবক মিতাবন কানা দেখু কো যে আপে কাগজ দেন তবে এখনো তিন কাতবে না পড়া এখনো আমাদের সারি আপন কারাবান সে ধরম তেমন সারি সান্না ভারতের নদীম জাতি কারাবন এখনো যা তিনদের ইজা নোয়া আরাং চালাক কানা মিডিয়া তালাতে সানাম কোটেন আবদাস আবহাওয়া যাহাই চিপিনাম কো খোঁজ করা এটা খন কো হেই করা উনকু বিরুদ্ধে লড়াই হতাবো না। একটাই কথা আপনারা সকলে জানেন যে গত 25 তারিখ থেকে আমরা শুরু করেছি, আজকে 9 দিন হচ্ছে, 9ম দিনে পড়েছে। আমাদের নেতা, আমাদের দলের অভিভাবক সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের অনুরোধ করেছেন যে এতদিন ধরে চলছে এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা ডিএমকে জানিয়েছিলাম, ডিএম প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের নেত্রী গেছেন দিল্লিতে, সেই জন্য অনুরোধ করেছেন, আমরা প্রত্যাহার করছি। কিন্তু একটাই কথা বলবো, দেখুন কাদের কাছে কাগজ চাইছি আমরা যারা ভারতবর্ষের আদিম জাতি, তাদের কাছে কাগজ চাইছে কারা? আমাদের কাগজ দেখানোর কথা তাদের, আমরা কাগজ দেখবো কি? ওরাই বাবুরা, দিল্লির বাবুরা, ওই চোদ্দার জমিদাররা আমাদের কাছে কাগজ চাইছে। এটাই আমাদের প্রতিবাদ, যে কাগজ দেখাবো না। আর কেন এই
এইভাবে অপদস্থ হয়রান করা হচ্ছে, গোটা বাংলার মানুষ হয়রান হচ্ছে, অপদস্থ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আর আমরা আদিবাসীদের তো কথাই নেই। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই দাবি যে একটা আদিবাসীকেও হয়রান করা যাবে না ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। আর আমরা বলি নাম যদি বাদ দেওয়া হয় আগামী দিনে, যারা নাম বাদ দিচ্ছে ওই নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নয়, কেন্দ্রের বিজেপি কমিশন, সেই বিজেপি কমিশনের মাথা জ্ঞানেশ কুমারকে আমরা ধরতে যাব না। একটা আদিবাসীর যদি নাম বাদ যায় জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না। আমরা এখানে জ্ঞানেশ কুমারের খুড়তো ভাই, চাচাতো ভাই যারা আছে তাদের এখান থেকে বাস তুলে দেবো, গুজরাটে তাড়িয়ে দেবো, উত্তরপ্রদেশে তাড়িয়ে দেবো, একটাকেও থাকতে দেবো না। একটা আদিবাসী ভোটারের যদি নাম বাদ যায় এই মঞ্চ থেকে অনশন অবস্থায় বলে গেলাম, আমাদের দাদা, আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নেতৃত্বে লড়াই চলবে, আগামী দিনে চলবে। এবং যারা ওই জ্ঞানেশ কুমারের খুড়তো ভাই, চাচাতো ভাই বাংলায় যারা আছে তাদের এখানে থাকতে দেবো না। একটা আদিবাসী ভোটারের যদি নাম বাদ যায় আমরা আজকে ঘোষণা করলাম। আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের দলের সমস্ত নেতৃত্ব, সমস্ত বিধায়ক, সমস্ত শাখা সংগঠনের নেতা, আমাদের সবাই এই 9 দিন ধরে যে সহযোগিতা করেছেন, সবাই এসছেন, যে যার মতো করে এসেছেন, আমাদের সহযোগিতা করেছেন। আজকে যে লড়াই তৃণমূল কংগ্রেস লড়েছে, আজকে আমি ধন্যবাদ জানাবো আদিবাসীদের জন্য যে লড়াই আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে করেছি। আমাদের আগামী দিনে শুধু একটাই আশা করব, আগামী দিনে লড়াই কিন্তু থামবে না, কারণ এরা বাদ দেবেই, এদেরকে ভোটে জিততে হবে। বাংলা বেদখল হয়ে গেছে। 2021-এ 212 হয়নি, 24-এ হয়নি, 2026-এ আবার স্বপ্ন দেখছে 284টার মধ্যে, গত 94টা আসনের মধ্যে বিজেপি বলেছিল ইসবার 200 পার, এবার কি বলছে জানেন তো, ইসবার 300 পার 294টার মধ্যে। অমিত শাহ বলছে, বিজেপি বলছে, জ্ঞানগম বলে ইসবার 300 পার হবে ভাই, ইসবার 300 পার হবে, ইসবার 300 পার আর হবে না। আমরা বলি পগার পার হবে, বাংলার পগার পার হবে। নমস্কার, সকলে ভালো থাকুন। এতদিন ধরে সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সঙ্গে থেকেছে, আমাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সমস্ত চ্যানেল, সমস্ত মিডিয়াকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি বলুন। আমি আজকে অনশন মঞ্চে আমাদের রাজ্যের মন্ত্রী দিদি বিবাহাদিকে পেয়ে আমরা খুবই উৎসাহিত হয়েছি এবং তার সাথে সাথে আমরা জেলার সভাপতিকে পেয়েছি। এবং এই 9 দিন ধরে যে অনশন চলেছে, এই অনশনে যে সমস্ত শাখা সংগঠন আমাদের উৎসাহিত করেছে বা আমাদের সাথে থেকে আমাদের এই অনশন মঞ্চকে আরো এগিয়ে নেওয়ার জন্য যে ক্ষমতা জুগিয়েছে, তাদের উপরেও আমি ধন্যবাদ জানাবো। এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এসেছেন, আমরা 9 দিন ধরে ছিলাম, তারাও আমাদের কাছে এসে আমাদের এই অনশন মঞ্চকে উৎসাহিত করেছেন সকলকে। এবং আপনারা সামনে যারা আপনারা মিডিয়া পার্সন রয়েছেন, ইলেকট্রিক মিডিয়া বলুন বা আমাদের খবরের কাগজের মিডিয়ারা যারা সকলেই আছেন, আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই অনশনটাকে ছড়িয়ে দিতে পেরেছেন বা আমরা সেটাকে দেখেছি বিভিন্ন সময় যে আপনারা এই আমাদের অনশন মঞ্চকে